পরিচালিত কার্যক্রমে শেয়ার বাজারের ধারাবাহিক পতনের পিছনে কতগুলো কারণ আমরা পেয়েছি, কারণ সক্রিয় ছিল। কারণগুলি নিম্নরূপ, যেমন বাজার কারসাজি এবং কৃত্রিমভাবে শেয়ারের দাম বাড়ানো কমানো। আমি এবিএম মোশাররফ হোসেন, পটুয়াখালী 4 সংসদ সদস্য, খুলনা 4 থেকে নির্বাচিত সংসদ সদস্য এস কাজুল বাড়ির পক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি প্রশ্নটি উত্থাপন করছি। মাননীয় প্রধানমন্ত্রী, অনুগ্রহ করিয়া বলিবেন কি, ক, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দেশের শেয়ার মার্কেটের ধারাবাহিক পতনের প্রধান কারণগুলি কি কি ছিল? শেয়ার মার্কেটের ধারাবাহিক পতন ঘটাইয়া হাজার হাজার বিনিয়োগকারীদের নিঃস্ব করিবার জন্য যাহারা দায়ী তাহাদের চিহ্নিত করা সহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা সরকারের আছে কি না? এবং খ, শেয়ার মার্কেটের স্থিতিশীলতা ফিরাইয়া আনা সহ বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারের জন্য সরকার কি কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন? করিলে তাহা কি? ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য, আপনাকে আপনার প্রশ্নের জন্য। বিগত স্বৈরাচার ফ্যাসিবাদ সরকারের আমলে দেশের শেয়ার বাজারের ধারাবাহিক পতনের কারণ উদ্ঘাটনের লক্ষ্যে বিভিন্ন সময় বিভিন্ন বিশেষজ্ঞ, বিনিয়োগকারী সংগঠন এবং বিভিন্ন তদন্তকারী সংস্থার কার্যক্রম পরিচালনা করেছে। পরিচালিত কার্যক্রমে শেয়ার বাজারের ধারাবাহিক পতনের পিছনে কতগুলো কারণ আমরা পেয়েছি, কারণ সক্রিয় ছিল। কারণগুলি নিম্নরূপ, যেমন বাজার কারসাজি এবং কৃত্রিমভাবে শেয়ারের দাম বাড়ানো কমানো। এরপরে কিছু কোম্পানির আইপিও ও বন্ড ইস্যুতে বিভিন্ন রকম অনিয়ম। এরপর নিয়ন্ত্রক সংস্থা দীর্ঘমেয়াদী দুর্বল তদারকি এবং সময় মতন ব্যবস্থা গ্রহণ না করা। এরপরে কর্পোরেট সুশাসনের ঘাটতি এবং আর্থিক তথ্যের স্বচ্ছতার অভাব। এরপর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সীমিত অংশগ্রহণ এবং বাজার আস্থার সংকট। এরপর নীতিগত অসঙ্গতি এবং বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা। এরপর পুঁজিবাজার বান্ধব কর নীতির অভাব। মাননীয় স্পিকার, ধারাবাহিকভাবে শেয়ার মার্কেটের পতন ঘটিয়ে হাজার হাজার বিনিয়োগকারীদের নিঃস্ব করার জন্য যারা দায়ী তাদের চিহ্নিত করা সহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে বর্তমান সরকার পরিকল্পনা গ্রহণ করেছে। ইতিমধ্যে শেয়ার মার্কেটের কেলেঙ্কারি অভিযোগ দুদক কর্তৃক অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করা হয়েছে, যার প্রেক্ষিতে কতিপয় ব্যক্তিকে চিহ্নিত করে মালামাল সহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মামলা সহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া শেয়ার মার্কেট কেলেঙ্কারির সাথে আরো অন্যান্য যে সকল ব্যক্তি প্রতিষ্ঠান জড়িত কিনা তা উদ্ঘাটনের কার্যক্রম চলমান রয়েছে। মাননীয় স্পিকার, ইতিমধ্যে শেয়ার মার্কেট কারসাজি, অনিয়ম ও দুর্নীতিগ্রস্ত ব্যক্তি এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক শাস্তিমূলক ব্যবস্থা হিসাবে 1497 কোটি টাকা অর্থদণ্ড আরোপ করা হয়েছে। এছাড়া দায়ী বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যক্তিদের চিহ্নিতকরণে গঠিত তদন্ত কমিটির গঠন এবং প্রদত্ত প্রতিবেদনের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের জন্য দুর্নীতি দমন কমিশনে প্রেরণ করা হয়েছে। মাননীয় স্পিকার, বর্তমান সরকার শেয়ার মার্কেটের স্থিতিশীলতা ফিরিয়ে আনা সহ বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারের জন্য বদ্ধপরিকর। সরকার ইতিমধ্যে বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধিতে সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা, পণ্যের বৈচিত্র্যকরণের মাধ্যমে বাজারের গভীরতা বৃদ্ধি, বিনিয়োগ শিক্ষার প্রসার ইত্যাদির মাধ্যমে উন্নত এবং টেকসই পুঁজিবাজার গঠনের উদ্যোগ গ্রহণ করেছে। মাননীয় স্পিকার, আপনি যদি গতকাল বা আজকের পত্রপত্রিকা খেয়াল করে থাকবেন, দেখবেন যে ধীরে ধীরে পুঁজিবাজারের অবস্থার পরিবর্তন ঘটছে এবং এটি ভালো করছে ধীরে ধীরে। মাননীয় স্পিকার, যে সকল কর্মসূচি এর মধ্যে অগ্রাধিকার দেওয়া হয়েছে তার দুই একটি আপনার সামনে আমি উল্লেখ করতে চাই। যেমন বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধিতে সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে সরকার 4 জুন 2026 তারিখে পুঁজিবাজার বিষয়ে দক্ষ এবং অভিজ্ঞতা সম্পন্ন একজন চেয়ারম্যান ও 3 জন কমিশনারকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড কমিশনের নিয়োগ প্রদান করেছে। নতুন কমিশন দায়িত্ব গ্রহণের পরপরই বাজারে বিদ্যমান ফ্লোর প্রাইস প্রত্যাহার করেছে। লাভজনক সরকারি মালিকানাধীন কোম্পানি সমূহের শেয়ার স্টক এক্সচেঞ্জে অফলোডের মাধ্যমে সরাসরি তালিকাভুক্তকরণে উদ্বুদ্ধ করা। এছাড়াও
বহুজাতিক কোম্পানি সহ উচ্চ মূলধন সম্পন্ন কোম্পানি সময়ের শেয়ার স্টক এক্সচেঞ্জ অফলোডের মাধ্যমে সরাসরি তালিকাভুক্তকরণের সুযোগ সৃষ্টি করেছে। এসএমই কোম্পানি সমূহ ভালো মৌলভিত্তি সম্পন্ন কোম্পানি সমূহ পুঁজিবাজারে তালিকাভুক্ত করা, পুঁজিবাজার কারসাজি বন্ধে অনিয়ম সংক্রান্ত তথ্য প্রকাশ এবং প্রদানকারীর প্রয়োজনীয় সুরক্ষা ও উৎসাহ প্রদানের ব্যবস্থা গ্রহণ করা। মাননীয় স্পিকার, আরো অনেকগুলো ব্যবস্থা সরকার গ্রহণ করেছে, কিন্তু যেহেতু সংসদের সময় অত্যন্ত মূল্যবান, বাকি যেগুলো ব্যবস্থা গ্রহণ করেছে সেগুলোকে আমি পঠিত বলিয়া গণ্য করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। উত্তরের বাকি অংশ পঠিত বলে গণ্য করা হলো। মাননীয় সদস্য বি.এ. মোশাররফ হোসেন একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন, সংক্ষেপে প্রশ্ন করবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জানতে চাচ্ছি যে সরকারি অনেক প্রতিষ্ঠান আছে যাদেরকে এখনো পুঁজিবাজারে শেয়ার আনা হয় নাই। এই সরকারি শেয়ারগুলি পুঁজিবাজারে আনার জন্য সরকার কোনো পরিকল্পনা গ্রহণ করবেন কিনা? মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় সংসদ, আপনাকে ধন্যবাদ। সরকারের অনেকগুলো কোম্পানিকে আনা হয়নি, সরকারি কোম্পানি, এগুলো আমরা অ্যাসেস করে দেখব। যদি মনে হয় যে যাদেরকে আমরা দায়িত্ব দেব, যদি তাদের সুপারিশ থাকে যে এইগুলোকে পুঁজিবাজারে এনলিস্ট করলে আমরা ভালো ফলাফল পাবো, অবশ্যই আমরা সেই পদক্ষেপ গ্রহণ করব। মাননীয় স্পিকার, ধন্যবাদ।